আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছিলেন। তো আবু বকর মনে করলেন মনে হয় আল্লাহ রসুল আসবে, উনি আস্তে আস্তে পিছানো শুরু করছেন, হয়তো আল্লাহ রসুল নামাজ পড়াবে মনে করতেছেন। আল্লাহ রসুল ইশারা দিলেন, আবু বকর থাকো থাকো, যেখানে আছে থাকো, নামাজ শেষ করো। সাহাবারা বলতেছেন যে আল্লাহ রসুলের সাথে জীবদ্দশায় শেষ দেখা ছিল ওইটাই, এরপরে জীবদ্দশায় আল্লাহ রসুলের সাথে আর দেখা আমাদের হয় নাই। ওই দিন সোমবারেই দুপুর আল্লাহ রসুল ইন্তেকাল করছেন। কয়েকটা ওসিয়ত করে গেছিলেন, তার মধ্যে শেষ ওসিয়তটা বলে আজকে আলোচনা শেষ করছি। আল্লাহ বলছেন আসসালাহ আসসালাহ ওয়া মালাকাত আইমানুকুম, দুইটা কথা বলেছেন, হে আমার উম্মত, নামাজ 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 নামাজ, আর তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই দুইটা কথা বলে আমাদের রসুল আল্লাহর কাছে চলে গিয়েছেন। আমরা যেন আল্লাহর এই কঠিন হুকুম, আল্লাহর এই গুরুত্বপূর্ণ হুকুম, ইমানের পরে নামাজ, এই নামাজ যেন অলসতা না করি। এরা নামাজের জন্য কোরআন লাগবে, কোরআনের জন্য অলসতা না করি। বাধ্যতামূলক সবার জন্য কোরআন শিখি, কোরআন শিখা ফরজ, শিখতে হবে কোরআন, কোরআন শিখবো, কোরআনের পিছনে জীবন ব্যয় করব, কোরআনে আলোচনা শুনবো, কোরআনের তফসির শুনবো, কোরআন পড়বো, নিজে বোঝার চেষ্টা করব, আলোচনাও শুনবো। ঠিক আছে কিনা বলেন? এবং একই সাথে অধীনস্থ যারা আমার কাছে কাজ করে, আমার অধীনস্থ যারা আছে, এদের হক আদায় করবো, চাই আমার স্ত্রী হোক, আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার শ্রমিক হোক, যেই হোক না কেন, প্রত্যেকের হক আদায় করে দিব। যখন বান্দা আল্লাহ হক আদায় করবে, বান্দার হক আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আমলের মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ মুসলমান হয়ে, আল্লাহ রাসূলের সঠিক উম্মত হয়ে, আল্লাহ রাসূলের সাথে হাউজে কাউসারের মধ্যে পানি পান করে সঠিক উম্মত হয়ে আল্লাহ রাসূলের জান্নাতে থাকার তৌফিক দান করুন।